বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রতি বছর জমকালো আয়োজনের মাধ্যমে শুরু করা হয়। 2023 সাল পর্যন্ত বিপিএল এর নবম আসর পর্যন্ত আয়োজন করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব বিপিএল এ কোন দল কতবার চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ আয়োজনের শুরু থেকে এখন পর্যন্ত কতবার কোন দল বিপিএল এ কাপ নিয়েছে। তো চলুন শুরু করা যাক। বিপিএল প্রথম আসর 2012। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রথম আসর আয়োজন করা হয় 2012 সালের 10 ফেব্রুয়ারি। এতে 6টি দল অংশগ্রহণ করেন ও সর্বমোট ম্যাচ হয় 33টি, যা শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হয়। 6টি ফ্রাঞ্চাইজিক দলকে নিয়ে শুরু হওয়া বিপিএল এ ফাইনালে ওঠে ঢাকা গ্ল্যাডিয়েটর্স বনাম বরিশাল বার্নার্স। ফাইনালে বরিশাল বার্নার্সকে 8 উইকেটে হারিয়ে বিপিএল এর প্রথম আসরে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় ঢাকা। বিপিএল দ্বিতীয় আসর 2013। বিপিএল এর দ্বিতীয় আসর শুরু হয় 2013 সালে, যা প্রথমবারের মতো আয়োজন করে বিসিবি। দ্বিতীয় আসরে একটি দল বৃদ্ধি পায়, 7টি দল নিয়ে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফাইনালে ওঠে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও চিটাগাং কিংস। প্রথমবার বিপিএল এ ফাইনালে ওঠা চিটাগাং কিংসকে 43 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয় ঢাকা। বিপিএল তৃতীয় আসর 2015। 2015 সালের 22 নভেম্বর শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর, যেখানে প্রথম আসরের মতো 6টি দল অংশগ্রহণ করে। পরে বিপিএল এর তৃতীয় আসরে ফাইনালে মুখোমুখি হয় বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ার্স। ফাইনালে বরিশাল বুলসকে 3 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিপিএল নেয় কুমিল্লা ভিক্টোরিয়ার্স। বিপিএল চতুর্থ আসর 2016। বিপিএল এর চতুর্থ আসর আয়োজন করা হয় 2016 সালে, যা নামকরণ করা হয় বিকেএস বিপিএল নামে। দ্বিতীয়বারের মতো 7টি দল নিয়ে আরম্ভ হয় বিপিএল। ফাইনালে রাজশাহী কিংসকে 159 রানের পাহাড় সমান টার্গেট দেয় ঢাকা ডায়নামাইটস, কিন্তু তারা 103 রানে অল আউট হয়ে যায়। পরে বিপিএল ফাইনালে 56 রানের সহজ সরল জয় পায় ঢাকা। বিপিএল পঞ্চম আসর 2017। বাংলাদেশের পেশাদার লিগের পঞ্চম আসর শুরু হয় 2017 সালে। 7টি ফ্রাঞ্চাইজিক দলকে নিয়ে সর্বমোট 46টি ম্যাচ খেলার পরে চ্যাম্পিয়ন লিস্টে যায় রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। বিপিএল এর পঞ্চম আসরে ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে 57 রানে পরাজিত করে রংপুর রাইডার্স, প্রথমবারের মতো বিপিএল নেয়। বিপিএল ষষ্ঠ আসর 2019। 2019 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর শুরু হয়। 7টি শহর থেকে 7টি ফ্রাঞ্চাইজিক দল যোগ দেয়। ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ফাইনালে পা রাখে। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে 17 রানে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ার্স দ্বিতীয়বারের মতো জিতে নেয় বিপিএল ট্রফি। বিপিএল সপ্তম আসর 2019-20। সপ্তম আসরে বাংলাদেশ পেশাদার লিগের নাম রাখা হয় বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ বা বিপিএল। 2019 সালের 11 ডিসেম্বর শুরু হয় বিপিএল এর সপ্তম আসর, যা 2020 সালের 17 জানুয়ারি শেষ হয়। আর সেই মৌসুমে প্রথমবার 8টি ফ্রাঞ্চাইজিক দলকে নিয়ে খেলে। এ সময় ফাইনালে রাজশাহীর 171 রানের টার্গেটকে খুলনা টাইগার্স পিছু করতে না পারায় রাজশাহী রয়্যালস 21 রানে বিপিএল ট্রফি জিতে নেয়। বিপিএল অষ্টম আসর 2022। 2021 সালে শুরু হওয়ার কথা ছিল পেশাদারি লিগ বিপিএল, কিন্তু কোভিড-19 এর কারণে তা অনুষ্ঠিত হয়নি। তাই তো 2022 সালে আয়োজন করা হয় বিপিএল এর অষ্টম আসর। এই আসরে 6টি টিম মিলে 34টি ম্যাচ খেলে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ার্সের কাছে 1 রানে হারে সাকিবের দল ফরচুন বরিশাল। এই ফাইনাল জিতে কুমিল্লা মোট 3বার শিরোপা নেয়। সবশেষে বিপিএল এর নবম আসর শুরু হবে 5 জানুয়ারি 2023 সালে। প্রিয় দর্শক, এবারের বিপিএল এ আপনি কোন দলকে সমর্থন করছেন? তাছাড়া এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।